দিনাজপুরে আধুনিক প্রযুক্তিতে দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছেন উদ্যোক্তা মনির হোসেন। আশপাশ ও দূর দূরান্ত থেকে মৎস্য খামারিরা তার কাছে পোনা নিয়ে সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ ট্যাংরা মাছ চাষ করছেন। জলাশয় ও নদীতে নানা কারণে হারিয়ে যাওয়া দেশীয় ট্যাংরা মাছ এখন পুকুরে চাষ হচ্ছে। আর মাছের পোনা উৎপাদন হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের পুকুরে। মনির হোসেন নামে এক প্রশিক্ষিত যুবক মাত্র 25,000 টাকায় অন্যের 50% জমি লিজ নিয়ে শুরু করেছেন ট্যাংরা মাছের পোনা উৎপাদন। 3 মাসে মাছের পোনা উৎপাদন করে বিক্রির মাধ্যমে আয় করেছেন লক্ষাধিক টাকা। প্রথমে একটু কম করে করছিলাম, গত বছর থেকে একটু বেশি করে করার চেষ্টা করতেছি। গত বছরে আনুমানিক আমার 2 থেকে 3 লক্ষ টাকা লাভ আসছে। আর এবার আমি নিজে পোনা করছি আরও বেশি করে। এবার আমার টার্গেট যে 5 থেকে 7 লক্ষ লাভ আসতে পারে। আর আগে আমার পুকুর ছিল একটা পুকুর করছি, এখন আস্তে আস্তে আমার 5টা পুকুর বর্তমানে প্রয়োজন। আর মাঝে মাঝে লোক নেওয়া হয়, তখন 4 জন 5 জন 6 জন 7 জন, ওটা হিসাব না, কিন্তু রেগুলার কিছু কাজ করি। আশপাশ ও দূর দূরান্ত থেকে মৎস্য বিক্রেতা ও খামারিরা তার কাছে পোনা নিয়ে পোনা ক্রয় বিক্রয় করছেন। অন্যান্য মাছ চাষ পরিবর্তন করে সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ ট্যাংরা মাছ চাষ করছেন তারা। ট্যাংরা মাছ নিতে আইছি, আমারও 2টা পুকুর রয়েছে। কোথা থেকে আমি ওইখান থেকে নিতে আইছি, পোনা অনেক ভালো। মনির হোসেনকে এ বিষয়ে প্রথম থেকেই সহায়তা করে আসছে মৎস্য বিভাগের পাশাপাশি গ্রাম বিকাশ কেন্দ্র। গ্রাম বিকাশ কেন্দ্রের সূচনা মহিলা সমিতি ভবের বাজার শাখার সহায়তার মাধ্যমে মনির হোসেন ট্যাংরা মাছের পোনা উৎপাদন করে সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন। এক ভালো মৎস্য চাষি উনি কিন্তু দেশীয় ট্যাংরা চাষ করছেন, ভালোভাবে চাষ করছেন এবং উনি নার্সারি করছেন, 4টা পুকুরে শুরু করছেন। এবং সেখান থেকে এটা শুরু অবশ্য আমাদের 2021-22 সালে আমাদের প্রদর্শনীতেই উনি শুরু করছেন। তখন থেকে উনি কিন্তু ধরে রাখছেন এবং এটা ব্যাপকভাবে উনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। খুব ভালোভাবে সফলতার সাথে উনি এটা চেষ্টা করছেন কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য। বেকার যুবকদের চাকুরির পেছনে না ঘুরে মাছ চাষের জন্য আহ্বান জানান তিনি এবং বলেন মাছ চাষ করলে আর চাকুরি করতে হবে না, তার চেয়েও বেশি আয় করা সম্ভব। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।